সংসদ জয়ী হওয়ার পর ইসলামপুরে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে মিষ্টিমুখ করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপির নবনির্বাচিত সাংসদ কার্তিক চন্দ্র পাল। বুধবার বিকেলে ইসলামপুর শহর বিজেপির দলীয় কার্যালয়ে আসেন বিজেপির নবনির্বাচিত সাংসদ কার্তিক চন্দ্র পাল। এদিন আতশবাজি ফাটিয়ে এবং ফুলের মালা পরিয়ে সাংসদকে বরণ করে নেন বিজেপি কর্মী সমর্থকেরা। এরপর মিষ্টিমুখ করিয়ে আনন্দ উচ্ছ্বাসে মাতেন বিজেপি কর্মী সমর্থকেরা। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সকল গণদেবতাকে প্রণাম জানিয়ে আগামী দিনে পিছিয়ে পড়া এই জেলাকে উন্নয়নে এগিয়ে নিয়ে যাবেন বলে জানান রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপির নবনির্বাচিত সাংসদ কার্তিক চন্দ্র পাল। নমস্কার। প্রথমে আমি গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা আমার রায়গঞ্জ লোকসভার সর্বস্তরের গণদেবতাকে আমার সশ্রদ্ধ নমস্কার। তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন এবং যেভাবে আমার উপর আস্থা রেখেছেন, আগামী দিনে আমি চেষ্টা করব আমি আমার সর্বোচ্চ দিয়ে জেলার পিছিয়ে পড়া যে তকমা, সেই তকমাটাকে ঘোচানোর এবং জেলার এই সার্বিক উন্নয়নের। একটা বিষয় বলছিলাম, কালকে মুখ্যমন্ত্রী প্রেস মিডিয়ায় একটা কথা বলেছে যে বিজেপির সাথে যে কংগ্রেসের যে আপাতের অভিযোগ তুলেছেন এবং কংগ্রেস বিজেপিকে সমর্থন করাতে আজকে এই সিটটা আপনি জয়ী হয়েছেন। কি বলবো, তাহলে তো আজকে আবার সেই কংগ্রেসের মিটিং এই তো চলে যাচ্ছে, তাহলে আতারটা কার সাথে? মানুষ তো দেখতে পাচ্ছে। যারা এতদিনের একটা দাবি ছিল দাড়িভিটে এনআইএ তদন্তের, আজকে আপনি যখন এখানে কিছুক্ষণ আগে দাড়িভিটে এনআইএ আপনি কতটা খুশি বা কি বলবেন? অবশ্যই আমাদের একটা দাবি ছিল, যে আমাদের এই ঈশ্বরপুরের আমাদের দাড়িভিট, ঠিক তেমনি আমাদের কালিয়াগঞ্জের কিছু শহীদ পরিবার রয়েছে, তারা যেন ন্যায় বিচার পায়। এর আগে এনআইএর তদন্ত হয়েছিল, মাঝে এখানেও অনেকের কাছে এসেছিল, তারা গিয়েছিলেন কলকাতাতেই ভোটের প্রক্রিয়া চলাকালীন। আজকে টিম এসছে আমরা জানি, এবং আমরা অবশ্যই চাইব এবং চেষ্টা করব যে সেই পরিবার যেন ন্যায় বিচার পায়। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।